আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজকে আহ, আমাদের ফ্রি গ্রাফিক্স ডিজাইন কোর্সের 12তম ক্লাস। আজকের এই 12তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের এই 12তম ক্লাসে শিখবো আমাদের প্রজেক্ট নাম্বার 1, ভিজিটিং কার্ড ডিজাইন। এখন থেকে আমাদের প্রজেক্টের কাজ শুরু হবে এবং আমরা এখন কয়েকটি প্রজেক্ট ইলাস্ট্রেটরে কাজ করে তারপর ফটোশপে আবার আমাদের আলোচনা শুরু হবে। ফটোশপের কাজ শুরু হবে ইনশাল্লাহ, এবং ফটোশপেও আমাদের কিছু টুলসের আলোচনা করে তারপর প্রজেক্টের কাজ শুরু করব। এবং ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটির সমন্বয়ে বা দুটি একসাথে মিক্স করে, যেমন ফটোশপ ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা, ইলাস্ট্রেটরের ভেক্টরের ডিজাইন করা, এভাবে আমরা কিভাবে একটি সুন্দর প্রজেক্ট, বিভিন্ন পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, লিফলেট ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট বা যে কোনো ধরনের ডিজাইন আমরা কত সুন্দরভাবে করতে পারি, সেই প্রসেস, প্রজেক্ট এবং আমাদের ডিজাইনের কাজ থাকবে। সেই জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, এই আশা ব্যক্ত করে আমাদের ক্লাসটি শুরু করছি। তো আজকে আমরা দেখব হচ্ছে ভিজিটিং কার্ড ডিজাইন কিভাবে করতে হয়। আজকে আমাদের প্রজেক্টের প্রথম প্রজেক্ট ভিজিটিং কার্ড ডিজাইন। ভিজিটিং কার্ড নয়, শুধু যে কোনো ডিজাইন করতে গেলে আপনার প্রথমে কি কি বিষয় লাগে সেই সমস্ত বিষয় কিন্তু আমাদের আলোচনা থাকবে প্রত্যেকটি প্রজেক্টেই। তো আজকে ভিজিটিং কার্ড ডিজাইন করতে গেলে কি কি দরকার হয়, কি কি বিষয়গুলো আপনার মেনটেন করতে হবে, কি কি বিষয় লক্ষ্য করতে হবে, সেই বিষয়গুলো প্রথমে জানিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডের সাইজটা জানতে হবে। আপনি যদি ভিজিটিং কার্ড ডিজাইন করতে চান, অবশ্যই প্রথমে আপনাকে জানতে হবে ভিজিটিং কার্ডের সাইজটা কি নেবেন। ওকে, প্রথমে হচ্ছে সাইজ, তারপর সাইজটা নেওয়ার পর আপনার মার্জিন এবং ব্লিড এরিয়া। সাইজ কি? সাইজ হচ্ছে আপনি কতটুকু বড় আপনার ডিজাইনটা করবেন বা কার্ডটা, মানে ফাইনালি প্রিন্ট হওয়ার পর আপনার কার্ডটা কতটুকু থাকবে এবং আপনি আপনার কার্ডটা কতটুকু বড় করতে চাচ্ছেন, সেই সাইজটা প্রপারলি নেওয়াই হচ্ছে কি সাইজ। এবং সেই সাইজটা যেন আপনি প্রপারলি নিতে পারেন, কিভাবে সাইজটা আপনি নিলে আপনার প্রিন্টে সুন্দর আসবে, এটা কাটিং এর পরেও আপনার ডিজাইনের কোনো ক্ষতি হবে না। আপনি যতটুকু লুক দিতে চান, যেই আপনার ডিজাইনের যে লুকটা দিতে চান সেই লুকটা মানে বজায় থাকবে। সেই সাইজটা কিভাবে নেবেন সেই বিষয় নিয়ে আলোচনা হবে আজকের এই ক্লাসেই। তারপর হচ্ছে মার্জিন। মার্জিন কি? মার্জিন হচ্ছে ডিজাইনের সাইজ নেওয়ার পর আমাদের লেখাগুলা একটা নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট জায়গার ভিতরে আমাদের লেখাগুলো, শুধু লেখাগুলো রাখা দরকার, যেন যারা মানে আমাদের কার্ডটা পাবে বা আমাদের ডিজাইনটা পাবে বা ডিজাইনটা দেখবে, তারা যেন খুব সুন্দরভাবে, সহজেই এবং ইজিলি আমাদের লেখাগুলা পড়তে পারে এবং তারাও যেন মানে স্বাচ্ছন্দ্যে পড়তে পারে। এখানে কোনো ধরনের চাপাচাপি চাপাচাপি না হয়ে যায় বা দেখতে খারাপ দেখা না যায়, সুন্দরভাবেই যেন সহজভাবে পড়তে পারে। সেই জন্য একটা নির্দিষ্ট জায়গা আমরা ওই যে সাইজের ভিতরে আরেকটা নির্দিষ্ট জায়গা নেই, যেই জায়গার মধ্যে আমাদের লেখাগুলো সবসময় এই জায়গার ভিতরেই থাকবে, সেটা হচ্ছে মার্জিন। এর বাহিরে আমাদের লেখা যাবে না, আমাদের ডিজাইনগুলো যেতে পারে। অবশ্যই আমাদের ডিজাইনের মধ্যে সেগুলো আমি দেখিয়ে দিব। মার্জিনটা প্রপারলি নিতে হবে যেন আমাদের ডিজাইনটা সুন্দর হয় এবং পরিষ্কার থাকে লেখাগুলো। আমরা আমাদের ডিজাইনের যে ভিজিটর বা যে পাঠক, ওরা যেন সুন্দরভাবে সেটা দেখতে পারে। ওকে, তারপর হচ্ছে ব্লিড এরিয়া। আমাদের ডিজাইনের মধ্যে ব্লিড এরিয়াও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, আমরা ডিজাইন করার পর বা এটা প্রিন্ট আউট হওয়ার পর বা প্রিন্ট হওয়ার পর এটাকে কেটে মানে কাটা হয়। যখন আপনি প্রিন্ট করবেন তখন তো কাগজগুলা বা যে পেপারগুলা থাকবে, সেই পেপারগুলা মানে বিভিন্ন জায়গায় লেগে বা হাতের স্পর্শে সেগুলো একটু অন্যরকম হয়ে যায়, মানে একটু কালো টাইপের হয়ে যায় বা অন্যরকম হয়ে যায়। তারপর এটি কি করে কাটিং করে
কেটে সবগুলা যেন এক সাইজ সমান থাকে, সেই জন্য কাটিং মেশিনের মাধ্যমে সেটা কাট করা হয়, মানে কাটা হয়। সেই কাটার পরেও যেন আমাদের ডিজাইনটা খারাপ না হয়, সেই জন্য অবশ্যই আমাদের একটা প্রপার একটা ব্লিড এরিয়া নিতে হয়, যে আমাদের ডিজাইনটা এতটুকু মানে আমরা ডিজাইন করলে যেন যারা কাটিং করবে ওরা যেন বুঝতে পারে আমাদের ডিজাইনটা এতটুকু কাট হবে, আর এটা কি ডিজাইন ফেলে দিলেও সমস্যা নেই, এতটুকু অবশ্যই থাকতে হবে। এই অনুযায়ী আমাদের ব্লিড এরিয়া বা কাটিং এরিয়াটা নিতে হবে। তারপর হচ্ছে ভিজিটিং কার্ডের মধ্যে আর কি কি থাকে সেটা আমরা কাজ করব অবশ্যই। ভিজিটিং কার্ডের মধ্যে যে প্রতিষ্ঠান বা যাদের জন্য আপনি কার্ডটা বানাচ্ছেন বা যারা নিয়ে এসেছে তাদের সে প্রতিষ্ঠানের বা কোম্পানির একটা লোগো দিতে হয়। লোগো না থাকলে লাগবে না, যদি লোগো থাকে লোগোটা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা ব্র্যান্ড। তারপর হচ্ছে কন্টেন্ট গুলো কি কি লেখা দিবে, ভিজিটিং কার্ডের মধ্যে কি কি লেখা থাকবে, যেমন কার্ডের যে লোকটা আছে যার কার্ডটা করা হচ্ছে তাদের নাম বা কোম্পানির নাম, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, ফটো জিমেইল দিতে হলে জিমেইল, ফেসবুকের লিঙ্ক দিতে চাইলে ফেসবুক অ্যাড্রেস, অর্থাৎ যেগুলো দিতে চাই সেগুলো হচ্ছে কি কন্টেন্টস। ওকে, তারপর হচ্ছে আমাদের ফাইলটাকে সেভ করা। আমরা ডিজাইনগুলো সবকিছু করলাম, করার পর ফাইলটা সেভ করে এটা সংরক্ষণ করে মানে ফাইনালি প্রিন্টের জন্য তৈরি করে সেটাকে আপনার কম্পিউটার সংরক্ষণ করে সেটাকে প্রিন্টের জন্য পাঠিয়ে দেওয়া। হ্যাঁ, সেভ করে কিভাবে ইপিএস করবেন, কিভাবে এক্সপান্ড করবেন, হ্যাঁ আউটলাইন করা, সবগুলো এভাবে কিভাবে ফাইনালি আপনি আপনার ডিজাইনটাকে প্রিন্ট রেডি ফাইল করতে পারবেন, সেই প্রসেস গুলো এখানে দেখানো হবে। ওকে, তাহলে চলুন আমরা আমাদের কাজগুলো শুরু করি। আমাদের ভিজিটিং কার্ডের প্রজেক্ট 1 শুরু করলাম। তো প্রথমে আমাদেরকে নিতে হবে সাইজ। ভিজিটিং কার্ডের সাইজ কি যদি আমরা না জানি তাহলে আমরা গুগল করতে পারি, গুগলে গিয়ে আমরা এখানে সার্চ করতে পারি ভিজিটিং কার্ড সাইজ। হ্যাঁ, ভিজিটিং কার্ড সাইজ এটা দিলেই আপনাকে ভিজিটিং কার্ডের সাইজটা দিয়ে দিচ্ছে। দেখুন, দ্য স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড সাইজ in North American is 3.5 by 2 inches। যদি আপনি ইঞ্চিতে নেন তাহলে 3.5 by 2 ইঞ্চি নিতে হবে। যদি নেন মিলিমিটারে তাহলে 88.9 by 50.8 নিতে হবে। ওকে, তাহলে আমরা সাইজটা পেয়ে গেলাম। এখন কার্টের মধ্যে কিন্তু দুটি সিস্টেম আছে। আচ্ছা, এটা দেখাচ্ছি পরে। আমরা সাইজটা নিলাম, তাহলে সাইজ কি থাকবে? সাইজ হচ্ছে আপনার এইটা, আমি সাইজ দিয়ে দিলাম। ধরুন আমরা সাইজটা দিয়ে দিলাম এখানে। এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড সাইজ। ওকে, সাইজ কি 3.5 by 2 ইঞ্চিস, এটা স্ট্যান্ডার্ড সাইজ। তারপর হচ্ছে মার্জিন কতটুকু নেবে সেটা আমরা ওই কাজে দেখাবো। তারপর হচ্ছে ব্লিড এরিয়া কতটুকু নিতে চান সেটা আপনার ইচ্ছা মতো নিতে পারেন। লোগো, কন্টেন্টস, ফাইলস। এবার কন্টেন্টস কি থাকবে সেই জন্য আমরা আপনি অর্থাৎ যে কাস্টমার বা আপনি যেগুলো দিতে চান দিয়ে দিবেন। এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা শুধু যে মানে লোকাল যে প্রেসগুলো আছে বা দেশীয় যে কাজগুলো সেটা করবো তেমন না। আপনি চাইলে ভিজিটিং কার্ড ডিজাইন করে বিভিন্ন মাইক্রোস্টক সাইট যেমন ফ্রিপিক, অ্যাডোবি স্টক, তারপর হচ্ছে আপনার শাটারস্টক,
হ্যাঁ, মাস্টার বান্ডেল, গ্রাফিক রিভার, এরকম অনেক ধরনের মাইক্রোস্টক সাইট আছে যেখানে আপনি ভিজিটিং কার্ড ডিজাইন করে করে ফাইল রেডি করে সেখানে সাবমিট করে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন। সেখান থেকে একটা প্যাসিভ ইনকাম আপনার জেনারেট করা সম্ভব। সেই জন্য আপনি কিভাবে ডিজাইন করলে আপনার মাইক্রোস্টক সাইটগুলোতে আপনার কি হবে, আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ করবে, ওরা অ্যাকসেপ্ট করবে এবং সেটাকে পাবলিশ করবে, সেই ফুল গাইডলাইনই কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে দেওয়া হবে। প্রত্যেকটা প্রজেক্ট করার পর এবং করার সময় আমরা এমনভাবেই করব যেভাবে ডিজাইনটা করলে আপনি মাইক্রোস্টক সাইট বা ইন্টারন্যাশনাল ভাবে সেটা আপনি বিক্রি করতে পারবেন বা সেল করতে পারবেন। এবং যে যে বিষয়গুলো আমি ধরিয়ে দিব আপনাদেরকে জানাবো, বা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং যেভাবে করতে বলবো আপনারা ঠিক সেভাবে করবেন, তাহলে আপনার ডিজাইনটা কি একদম অবশ্যই ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল বা যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো মাইক্রোস্টক সাইটে সেটা অ্যাপ্রুভ করবে। এই জন্য অবশ্যই আমাদের গাইডলাইনকে ফলো করতে হবে। ওকে, তারপর হচ্ছে কন্টেন্ট এবং ফাইল সেভ। ফাইল সেভের মধ্যে আমরা দেখাবো কোন সাইটের জন্য আপনি কিভাবে ফাইল রেডি করবেন, কোন ফরম্যাটে আপনি রেডি করবেন এবং কিভাবে সেটা ফ্রি পিক, তারপর শাটার স্টক, অ্যাডোবি স্টক, মাস্টার মডেল বা সবগুলোতে কিভাবে আপনি আপলোড করবেন, হ্যাঁ, সেই প্রসেসগুলো দেখানো হবে। ওকে, তাহলে আমরা তো বুঝতে পারলাম যে আমাদের কি কি দরকার। সাইজ, মার্জিনটা আমরা যখন ফাইলটা ক্রিয়েট করব তখন দেখাবো, গ্রিড এরিয়া তখন দেখাবো, লোগো, কন্টেন্ট এবং ফাইল সেভ। তাহলে যখন সাইজ নিলাম 3.5 বাই 2 ইঞ্চিস, তাহলে চলুন আমরা প্রথমে ভিজিটিং কার্ডের সাইজটা নিয়ে একটা ফাইল তৈরি করি। তো ফাইল তৈরি করার জন্য আমরা কি করব, প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পর যে ফাইল আছে, ওপেন করার পরে কিন্তু আমাদেরকে এরকম দেখাবে, এই যে এমন থাকবে। তো এখান থেকে আপনি চাইলে ফাইলে নিউ ফাইল এখানে ক্লিক করে নিতে পারেন। তো নিউ ফাইলে ক্লিক করব, অথবা এই যে উপরে ফাইল আছে ফাইলে এসে নিউ এখানে ক্লিক করলেও কি সেম কাজ। আপনাকে ধরুন মানে নিউ ফাইলে দিলাম, দেওয়ার পর আমাকে একটা এই যে এখানে আপনি এই যে এখানে কয়েকটা বিষয় আছে, যেমন রিসেন্ট ফাইল, সেভড ফাইল, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। তো এখান থেকে যেহেতু আমরা আমাদের ভিজিটিং কার্ডটাকে প্রিন্ট করার জন্য ডিজাইন করব, কাজ করব, সেই জন্য অবশ্যই আমরা প্রিন্ট থেকে নিতে পারি। প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে না ক্লিক করলেও চলবে, হ্যাঁ, কিন্তু প্রিন্টে ক্লিক করলে যে যে ফরম্যাটগুলো আমাদের দেওয়া দরকার সেটা অটোমেটিকলি চলে আসবে। যেমন প্রিন্টের জন্য আমরা কি কি বিষয় আমাদের লক্ষ্য করতে হবে ডকুমেন্ট তৈরি করার সময়। ডকুমেন্ট তৈরি করার সময় যদি আমরা সেটা প্রিন্টের জন্য সেই ডিজাইনটা করি, কাজটা করি, সেই জন্য আমাদের কি কি বিষয় লক্ষ্য করতে হবে দেখুন। প্রথমে আপনি ইঞ্চিতে নিতে পারেন, এটা আপনি যেভাবে খুশি নিতে পারেন, ইঞ্চিতে, পিক্সেলে, যা খুশি নিতে পারেন, আপনি যেভাবে কাজ করতে পারেন। তো আমি ইঞ্চিতে নিলাম, হ্যাঁ, ইঞ্চিতে নিলেই সুবিধা প্রিন্টের কাজগুলো। ইঞ্চিতে নেওয়ার পর এখানে সবগুলো ঠিক আছে। আর যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কালার মোডটাকে অবশ্যই CMY কে রাখতে হবে, কারণ CMY কে হচ্ছে প্রিন্টের জন্য কালার। CMY কে প্রত্যেকটা প্রিন্টারের মধ্যে কি থাকে, 4টা কালার। CMY কে C দিয়ে হচ্ছে সায়ান, M দিয়ে ম্যাজেন্টা, Y দিয়ে ইয়েলো, K দিয়ে ব্ল্যাক। সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। আমাদের দেশে এই 4টা কালারেই প্রিন্ট করা হয় এবং সব জায়গায় 4টা কালার প্রিন্ট করা হয়। টি শার্টের ক্ষেত্রে DDF প্রিন্টের মধ্যে আছে হচ্ছে মানে হোয়াইটটা যুক্ত করা হয়। ওকে, তাহলে আমাদের যদি আমরা প্রিন্টের কাজ করি তাহলে অবশ্যই আমাদের কালার মোডে CMY কে রাখতে হবে। তারপর হচ্ছে এখানে রাখতে হবে হচ্ছে 300 PPI। 300 PPI কি, আচ্ছা 300 PPI, পিক্সেল পার ইঞ্চি, পিক্সেল
পার ইঞ্চিতে পিপিআই বোঝায়। তো আমরা 300 পিপিআই রাখবো, আর বাকিগুলো সব থাকবে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের খুবই লক্ষণীয় কালার মোড এবং হচ্ছে আপনার রেজুলেশন 300 পিপিআই, এটা রাখতে হবে। তাহলে চলুন, তাহলে প্রিন্টে আসলাম, আসার পরে আমরা এখান থেকে এই যে প্রজেক্ট ডিটেলসে আপনার ভিজিটিং কার্ডের নাম দিতে পারেন। কি দিবেন? ধরুন BUSINPGNE কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন। ওকে, 1 দিয়ে দিলাম। তারপর এখান থেকে হাইট এবং উইথ, আপনি মানে উইথ হচ্ছে যেটা পাথারে থাকবে, তো উইথ থাকবে হচ্ছে 3.5, আর হাইটে থাকবে 2 ইঞ্চি। হাইটে কি থাকবে? 2 ইঞ্চি। এখানে আমি ইঞ্চি দিয়ে দিলাম এবং 3.5/2 ইঞ্চি। এখন আপনার ডিজাইনটা এই লম্বালম্বি থাকবে না পাতারে থাকবে? ভিজিটিং কার্ডে কিন্তু দুইটা সিস্টেম হয়, একটা হচ্ছে লম্বালম্বি, যেমন আমরা যদি গুগল করি ভিজিটিং কার্ড ইমেজে যাই, ভিজিটিং কার্ড এই যে দেখুন বিজনেস কার্ড, এই যে বিজনেস কার্ডটা এরকমও হয়, আবার এই যে এমনও হয়। দেখলেন, এই যে এরকমও হয় আবার এরকমও হয়। তো আপনি যদি এরকম নিতে চান তাহলে আপনার এখান থেকে এই যে এটা নিতে হবে। আর যদি আপনি এটা নিতে চান, এভাবে ডিজাইন করতে চান, তাহলে আপনার নিতে হবে এই যে এটা। ওকে, তাহলে আর্টবোর্ড যদি আপনি আপনার ডিজাইন কার্টের বা যে কোনো পেপারের দুটি পাশ থাকে, একটা হচ্ছে সামনের পাশ আর একটা হচ্ছে ব্যাক সাইড। যদি আপনার ভিজিটিং কার্ডটা উভয় পিঠে প্রিন্ট হয়, উপরে এবং নিচে দুই সাইডেই যদি আপনার কি হয়, প্রিন্ট হয়, তাহলে আপনার আর্টবোর্ড দুটি লাগবে। আর যদি শুধু এক পাশে প্রিন্ট হয় তাহলে কি, আর বাকি পাশটা কি খালি থাকবে, তাহলে আর্টবোর্ড একটা নিলেই চলবে। তো আমি দুটি নিলাম। ওকে, আর্টবোর্ড 2। তারপর হচ্ছে ব্লিড এরিয়া কি? ব্লিড এরিয়া হচ্ছে ধরুন আমি যতটুকু ডিজাইন করব এবং আমার ডিজাইনটা থেকে কতটুক ওরা কেটে ফেলবে, মানে কাটিং করার সময় কোন জায়গা থেকে ওরা কাটবে, এই জন্য একটা ব্লিড এরিয়া নিতে হয়। তাহলে আমি এখানে 0.125 দিয়ে দিলাম, এটাই চলবে, সমস্যা নাই, এতটুকু চলে ভিজিটিং কার্ডের জন্য। তাহলে ব্লিড এরিয়া নিলাম 0.125, চতুর্পাশে টপ বটম লেফট রাইট, অর্থাৎ চতুর্পাশে 0.125, 0.125, 0.125, 0.125, এটা হচ্ছে ব্লিড এরিয়া। ওকে, তারপর হচ্ছে কালার মোড, এটা অনেকে যদি না পান তাহলে এরকম থাকবে। অ্যাডভান্স অপশনে ক্লিক করে আপনারা এগুলো আসবেন CMYK RGB। তো CMYK রাখবেন যদি প্রিন্টের জন্য হয়, আর যদি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য হয়, ওয়েবসাইটের জন্য হয়, তাহলে RGB তে রাখবেন। ওকে, তারপর রেজুলেশন রাখবেন অবশ্যই 300 PPI, যদি আপনার প্রিন্ট হয় 300 PPI, আর বাকিগুলো ডিফল্টে রাখতে পারেন। ওকে, তারপর হচ্ছে ক্রিয়েট। এই ক্রিয়েটে ক্লিক করলেই আমাদের ডকুমেন্টটা ক্রিয়েট করা হবে। আমি ক্লিক করলাম। ওকে, এই যে দেখুন আমাদের ভিজিটিং কার্ডের কি হয়েছে, ডকুমেন্ট তৈরি হয়েছে, দুটো আর্টবোর্ড, একটা আর্টবোর্ড, দুটো আর্টবোর্ড। এই যে লাল দেখছেন এটা হচ্ছে কি ব্লিড এরিয়া, আর এই যে হোয়াইট জায়গাগুলো দেখছি না, এটা হচ্ছে আমাদের মূল ডিজাইনের কাজ। এখানে ডিজাইন থাকবে, এটা হচ্ছে আমাদের এতটুক আমরা ডিজাইন করার পর যখন প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পর সাদা যতটুকু আছে এতটুক থাকবে, আর বাকিগুলো কি কেটে পড়বে। এই যে সাদা থেকে লাল যে জায়গাটা আছে সেটা ওরা কেটে ফেলে দিবে, আর ভিতরে যে সাদা জায়গাটা আছে সেটা হচ্ছে ফাইনালি প্রিন্ট এবং কাটিং এর পর এতটুকু অংশ আমার হাতে আসবে। এই জন্য আমার ডিজাইনটা এমন ভাবেই করতে হবে যেন এই সাদা থেকে লাল যতটুকু জায়গা আছে এই অংশটা যদি কেটে ফেলে দেয়, তারপর আমার ডিজাইনটা যেন নষ্ট না হয়, খারাপ না দেখা যায়, এরকম চিন্তা করেই কি আমাদের ডিজাইনটা করতে হবে।
তাহলে আমরা কি কি নিলাম? আমরা সাইজ নিলাম, ব্লিড এরিয়া নিয়ে নিলাম, হ্যাঁ ব্লিড এরিয়া কমপ্লিট করে ফেললাম। কি নিলাম? ব্লিড এরিয়া নিয়ে নিলাম। ব্লিড এরিয়া নেওয়ার পর এখন মার্জিন। এখন কি? মার্জিন। এখন মার্জিন হচ্ছে বলি, যদি এই যে সাদা থেকে সাদা এতটুকু হচ্ছে আমার কি থাকবে? আমার কাটটা থাকবে। এখন আপনার লেখাগুলো যদি এরকম হয়, ধরুন আপনি লেখলেন, এই যে এখান থেকে আপনি কি করলেন? ডিজাইন করলেন। এখানে লিখলেন সাপোজ এভাবে আপনি লেখাগুলো দিলেন। এভাবে আপনি কি লেখাগুলো কাজ করেন, কিন্তু কাটিং এর পর আপনার কি আসবে? কাটিং এর পর কিন্তু আপনার এরকম আসবে। আমি যদি ভিউ থেকে, হ্যাঁ যদি কাটিং হয় যে এরকম থাকবে, তাহলে দেখুন তো মানে ভালো দেখাচ্ছে? ভালো দেখাচ্ছে না। এই জন্য আমাদের এই লেখাগুলা নির্দিষ্ট পরিমাণ একটু দূরত্বে রাখা দরকার। যদি এরকম থাকে, এরকম একটু নির্দিষ্ট পরিমাণ এরকম একটু ফাঁকা থাকে, তাহলে কিন্তু পড়তে সুন্দর লাগছে, দেখতে সুন্দর হচ্ছে, হ্যাঁ পড়তে ইজি লাগছে। এইটা হচ্ছে মার্জিন। অর্থাৎ আমরা যে ডিজাইনটা করব, সেই ডিজাইনের মধ্যে আমাদের লেখাগুলা এমন জায়গায় বসাবো যেখান থেকে যেন এরকম চাপাচাপি না হয়ে যায়, উপরেও চাপাচাপি না হয়ে যায়। হ্যাঁ, নির্দিষ্ট একটা জায়গা আমরা খালি রাখবো, যেন একটু স্পেস পায়। হ্যাঁ, যেন একটু আমার ডিজাইনটা শ্বাস ফেলতে পারে এবং দেখতে সুন্দর মনে হয়। একটু জায়গা বেশি থাকলে দেখতে সুন্দর হয়। এই জন্য আমাদের নির্দিষ্ট একটা জায়গা ছেড়ে দিব। আমাদের কি মূল যে কাগজটা থাকবে, সেই কাগজ থেকেই আমাদের জায়গাটা এই মানে কি নির্দিষ্ট পরিমাণে একটু জায়গা ছেড়ে দিব, যেন সে ওইদিকে আমাদের লেখাগুলো না যায়। এই জন্য আমাদের একটা মার্কিং এরিয়া দেওয়ার দরকার, সেটাই হচ্ছে মার্জিন। যেমন ধরুন আমি সাদা থেকে সাদা একটা নিলাম, শেপ নিলাম। এখান থেকে আমি এটা করে দিই। শেপ নেওয়ার পর এটাকে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ থেকে আমরা দেখুন এখানে নিলাম হচ্ছে -0.125। কি -0.125 বা -2.0.2 নিতে পারি। হ্যাঁ, -0.25 এটাও নিতে পারি, অথবা 125। যদি বেশি লেখা থাকে 125 নিলেন, আর কম লেখা থাকলে 0.25। আমি 125 নিলাম, ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর এই শেপটা, যেই শেপটা হয়েছে, এটাকে আমরা এবার সিলেকশন রাখা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করব, মেক গাইড। এই যে গাইড হয়ে গেল, ওকে। আর এটা হচ্ছে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে, অথবা এটাকে আমরা হোয়াইট করে দিই। এটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রাখবো, এটাকে হোয়াইট করে দিলাম। হোয়াইট করে এখান থেকে টেনে আমরা এই কোনায় কোনায়, আচ্ছা ব্লিড এরিয়া টু ব্লিড এরিয়া বসাই দিলাম, ওকে ঠিক আছে। দেখলেন তো? এখন এই যে আমাদের এটা হচ্ছে আমাদের মার্জিন। এই যে মানে ব্লু কালার যে একটা দাগ দেখাচ্ছে লাইন, এটার ভিতরে আমাদের লেখা থাকবে, এবং ডিজাইনগুলো পুরো আউটপুট জুড়ে হবে, কিন্তু এমন ভাবে করব যেন কাটিং হয়ে গেলেও আমার ডিজাইনটা নষ্ট না হয়ে যায়। আমার কাটিং যে কালো কালো যে দাগটা আছে, এই দাগ পর্যন্ত কাটিং হবে, আর এই ব্লু কালারের ভিতরে আমাদের লেখাগুলো থাকবে, লেখা, লোগো এগুলো থাকবে, আর ডিজাইন থাকবে কি পুরোটা জুড়ে। এবং এমনভাবে ডিজাইন করবো যেন কালো পর্যন্ত যদি কেটে পড়ে যাও, তাও কি আমার ডিজাইনটা যেন নষ্ট না হয়, দেখতে খারাপ না দেখা যায়। ওকে, সেম ভাবে আমরা এদিকে এটাকেও আমরা এরকম ভাবে মার্জিন করে ফেলবো। কিভাবে? আচ্ছা, আমরা চাইলে নতুন করে নিতে পারি, অথবা যেটা করেছি সেটাকে নিয়ে নিব। এখানে আমাদের এই যে গাইডটা লক হয়ে আছে, এই জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে ওকে, এই আমাদের কি এটা লক হয়ে আছে, এই জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে আনলক গাইডস ক্লিক করব। এখন দেখুন এটা আমার, হ্যাঁ এবার এই সবগুলো সিলেকশন করে, সরি হ্যাঁ, সিলেকশন করে অল্টার চেপে ধরে আমরা
এখানে এনে বসিয়ে দিই। ব্যাস, এখন মাউসের রাইট বাটন ক্লিক, লগ গাইডস। ওকে, এখন এই যে আমি যে নিচের লেখাগুলো লিখেছিলাম সেই লেখাগুলো আমি মুছে দিচ্ছি। ওকে, তাহলে আমরা আমাদের ভিজিটিং কার্ডের জন্য একটা ডকুমেন্ট তৈরি করে ফেললাম। ঠিক আছে, এই ডকুমেন্টটা এখন আমরা আমাদের ডিজাইন শুরু করব। ডিজাইনের মধ্যে প্রথমে আমাদের লোগো এবং কি লেখা থাকবে এবং ডিজাইনের লেআউটটা কিভাবে সাজাবেন সেই জন্য আমাদের একটু রিসার্চ করতে হবে। রিসার্চটা কিভাবে করবেন? যে কোনো ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই আপনার রিসার্চ দরকার। একটা ডিজাইন দাঁড় করাতে হলে প্রথমে আপনার আইডিয়া নিতে হবে, বিভিন্ন ডিজাইন থেকে আইডিয়া নিতে হবে। আপনি গুগলে ঢুকে পিন্টারেস্ট, ফ্রিপিক, অ্যাডোবি স্টক বা গ্রাফিক রিভার বিভিন্ন সাইট থেকে আপনি ওই ডিজাইনের আইডিয়া নেবেন। তাহলে চলুন আমরা গুগলে যাই। গুগলে আসার পর আমরা এখান থেকে